হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা ইউটিনকে দেখতে পাই, যে বারে গিয়ে জম্মের মতো মদ গেলে আর বাড়ি ফিরে আসে। ঘরের মধ্যে ইউটিনের স্ত্রী ইউলান ঘুমাচ্ছিল। হঠাৎ করে ইউটিন ইউলানের উপরে আক্রমণ করে দেয়, ওকে মারতে চায়। ইউলানের ঘুম ভেঙে যায় আর লাইট অন করে। ইউলান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের বিয়ের 2 বছর হয়ে গেছে, এখনো তুমি আমার উপরে রেগে আছো, কারণ তুমি আমার ছোট বোন মো ইউইকে পছন্দ করতে, আর এজন্য তুমি আমার উপরে রেগে আছো। ইউটিন চলে যেতে চাইলে ইউলান বলে, দাঁড়াও, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, কিন্তু বিয়েটা হয়ে গেছে, তাই তোমার এটা মেনে নেওয়া উচিত। এতে ইউটিন রেগে যায় আর বলে, তুমিই তো প্ল্যান করে আমার ঘাড়ে চেপে বসেছো, না হলে হঠাৎ করেই সেই রিপোর্টাররা কি করে আসলো? ফ্ল্যাশব্যাকে দেখা যায় 2 বছর আগে ইউটিন আর ইউলান এক বিছানা থেকে ওঠে। ওরা নিজেদের এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়, কারণ কাল ওরা ড্রাঙ্ক ছিল, তাই কি করে ওরা এখানে আসলো তাও বুঝতে পারছিল না। তখনই হঠাৎ সেখানে অনেকগুলো রিপোর্টার চলে আসে আর বলতে থাকে, মিস্টার ইউটিন, তাহলে কি আপনি এই মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন? এসব খবর পুরো মিডিয়ায় ছড়িয়ে যায়। যেহেতু ওদের এই অবস্থায় পাওয়া গেছে, ইউটিনের দাদা বলে, তোমাদের একসাথে দেখা গেছে, তাই তোমাকে ইউলানকে বিয়ে করতেই হবে, না হলে পুরো মিডিয়ায় আমাদের গ্রুপের নাম খারাপ হবে। ইউটিন ইউলানকে নয়, বরং ইউলানের ছোট বোন মোকে পছন্দ করত, কিন্তু বাধ্য হয়ে ওকে ইউলানকে বিয়ে করে নিতে হয়। যাই হোক, ইউটিন ভাবছিল ওই রিপোর্টারদের ইউলান ডেকেছে শুধুমাত্র ওকে ফাঁসিয়ে বিয়ে করবে তার জন্য। ও বলে, আমি তোমাকে ভালোবাসি না। ইউলান বলে, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তা শেষ হয়ে গেছে, এখন আর তুমি আমার মনে নেই। এটা শুনে ইউটিন জেলাস হয়ে যায়। ও আচ্ছা তাই? ও জোর করে ইউলানের সাথে ইন্টিমেট হয়, যা প্রতিদিনের অত্যাচার। এতে বিরক্ত হয়ে ইউলান বলে, অনেক হয়েছে, আমাকে তুমি ভালোবাসো না, তাহলে আমাকে ডিভোর্স দাও, আমি ডিভোর্স চাই। ইউটিন বলে, তুমি যা বলবে তাই হবে না। কিন্তু পরদিন ইউলান ইউটিনের অফিসে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেয়। এতে ইউটিন অনেক রেগে যায়। তখন ওর বন্ধু শিয়াও বলে, কিন্তু ইউলান তোকে ডিভোর্স কেন দিতে চাইছে? ইউটিন বলে, চুপ কর, ওর নাম নিবি না। শিয়াও বলে, স্কুল লাইফ থেকে ইউলান তোকে পছন্দ করতো, তা সবাই জানে। ইউটিন বলে, হ্যাঁ, আর এজন্যই ও আমাকে বিয়ে করার জন্য এরকম ঘৃণ্য কাজ করেছে। অন্যদিকে ইউলান তার বান্ধবী চাওয়ের কাছে যায়। ইউলান বলে, আমি ইউটিনকে ডিভোর্স দিতে চাই, তাই তুমি আমার পাশে থেকো। যদিও আমি ওকে পছন্দ করতাম, কিন্তু ও ধরে নিয়েছে যে আমি ওই দিন রিপোর্টারদের এনেছিলাম। আমি যত বলি আমি রিপোর্টার আনিনি, আর আমি জানি না ওই বিছানায় আমি কি করে গেছি, কিন্তু ও আমাকে বিশ্বাস করেই না। চাও বলে, কিন্তু আমি বিশ্বাস করি, আর আমার ভাই মিংও বিশ্বাস করে। মিং ইউলানের সাথেই স্কুলে পড়েছে, আর ও সবসময় ইউলানকে পছন্দ করলেও তা কোনোদিন বলেনি। যাই হোক, ইউলান যখন তার বাবা মাকে ডিভোর্সের কথাটা বলতে যায়, তখন আড়াল থেকে ওদের আলোচনা শুনতে পায়। ওর সৎ মা আর সৎ বোন মো কথা বলছিল। মো বলে, তাহলে কি আমি ইউলানের সব সম্পত্তি পেয়ে যাব? মা বলে, হ্যাঁ, কারণ ইউলানের বিয়ে 2 বছর হয়ে গেছে। মো বলে, ইউলানের মা এমন উইল করেছে যে ইউলানের বিয়ে ইউটিনের সাথে হলে আমি সব সম্পত্তি পেয়ে যাব। তাই আমি ইচ্ছে করে 2 বছর আগে ওদের ড্রাঙ্ক করে একটি রুমে রেখে এসেছিলাম, আর রিপোর্টারদেরও আমিই ডেকেছিলাম। ওদের বিয়ে যেহেতু 2 বছর হয়ে গেছে, তাই আমি সম্পত্তি পেয়ে যাব, আর তা পেলেই আমি আবার ইউটিনকে নিজের করে নেব। এসব কথা ইউলান বাইরে দাঁড়িয়ে শুনতে পায়। ওর বোন এমন একটা কাজ করলো যাতে বাবা আর মাও সায় দিল। ও ইউটিনকে ভালোবাসে, কিন্তু ইউটিন ওকে ঘৃণা করে, তাই ও আর কিসের জন্য বেঁচে থাকবে? তাই ও ছাদের পাশে দাঁড়ায় নিজেকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু তখন ওকে ইউটিন ফোন করে আর বলে, তোমাকে আমি ডিভোর্স দেব, চলো এখনই কোর্টে যাব। ইউলান বলে, আমি আর ডিভোর্স চাই না, আমি এখন সব সত্য জেনে গেছি, কার জন্য আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে সব, তাই আমি ওই লোককে কোনোভাবে ছেড়ে দিতে পারি না। আর আমাকে ডিভোর্স দিয়ে তুমি মোয়ের কাছে যাবে, তাও আমি সহ্য করব না। এসব কিছু শুনে ইউটিন হতবাক হয়ে যায়, আর ইউলান ঠিক করে ও বাঁচবে আর মোকে শাস্তি দেবে। এরপর মো ইউটিনকে ফোন করে আর বলে, আজ আমার জন্মদিন, তাহলে চলো আমরা একসাথে ডিনার করি। এতে ইউটিন রাজি হয়। তাই মো ইউলানকে মেসেজ করে বলে, আপু, আমি ইউটিনের সাথে ডিনারে যাচ্ছি, তুমি চাইলে আসতে পারো। মো ইউলানকে জেলাস করতে এসব লিখেছে। যাই হোক, ওরা ডিনার করতে আসে। তখন ইউলান অনেক রেগে রেস্টুরেন্টে আসে। মো বলে, আপু তুমি এসেছো, থ্যাংক ইউ। ইউলান বলে, হ্যাঁ, থ্যাংক ইউ তো বলতেই হবে, কারণ তোমার জন্মদিনের পার্টির বিলও আমার হাজবেন্ড পে করছে, তাই না? এই বলে ও মোয়ের মুখে ড্রিঙ্কস ফেলে দেয়।
ইউটিন রেগে বলে, তুমি এসব কি করছো? এখনই মোয়ের কাছে ক্ষমা চাও। কিন্তু মো বলে, না না, ক্ষমা চাইতে হবে না। ইউলান বলে, তুমি এখনো নাটক করছো? ইউটিন অনেক রেগে যায় আর ইউলানকে নিয়ে বেরিয়ে আসে আর গাড়িতে বসিয়ে দেয়। ইউলান বলে, আমাকে যেতে দাও, তুমি তো আমাকে পছন্দই করো না, ওই মোকে পছন্দ করো, তাহলে যাও ওর সাথে গিয়ে রাত কাটাও, আমাকে টাচ করবে না, আমার ঘেন্না লাগে। যা শুনে ইউটিন অনেক রেগে যায় আর গাড়ি চালিয়ে নির্জন একটি এলাকায় চলে আসে। ও জোর করে ইউলানকে কিস করতে থাকে। তখন ইউলান বলে, তুমি এসব কেন করছো? ও বলে, কারণ আমি তোমার হাজবেন্ড, তাই আমার উচিত এর দায়িত্ব পালন করা। তখন ওর কাছে একটি ফোন আসে। ফোনটা করেছে মোয়ের বাবা। বাবা বলে, ইউলানের এরকম খারাপ ব্যবহারের জন্য মো নিজেকে শেষ করতে চেয়েছে, তাই তুমি তাড়াতাড়ি হাসপাতালে চলে এসো। এসব শুনে ইউটিন শক হয়ে যায়। ইউলান বলে, মো এটা করতে পারে না, ও নিজেকে অনেক ভালোবাসে, কারণ ও সম্পত্তির জন্য কি করেছে তা তুমি বিশ্বাসও করতে পারবে না। ইউটিন বলে, তুমি এখন চুপ করো, মো একবার আমার জীবন বাঁচিয়েছিল, তাই আমার ওর প্রতি কৃতজ্ঞতা আছে। তোমরা এই পয়েন্টটা মনে রেখো যে মো ওর জীবন বাঁচিয়েছিল, তাই ইউটিন মোয়ের জন্য ভাবে। যাই হোক, ইউলানকে এই নির্জন জায়গায় একা ফেলে ইউটিন গাড়ি চালিয়ে চলে যায় হাসপাতালে মোয়ের কাছে। ওদিকে ইউলান ভাবছিল, আমি আর কতদিন এসব সহ্য করতে পারবো? আমার তো এখন ইউটিনকে ঘৃণা করা উচিত, কিন্তু আমি কেন পারছি না? ও একা একা রাস্তা দিয়ে হাঁটছিল, কিন্তু হঠাৎ ওর শরীর এতটাই খারাপ হয়ে যায় যে ও কিছুই বুঝতে পারে না ওর কি হয়েছে। তাই ও পরদিন হাসপাতালে যায় ওর কি হয়েছে তা জানার জন্য। তখন ও জানতে পারে ও প্রেগনেন্ট, ওর পেটে যমজ বাচ্চা আছে। এটা জেনে ইউলান অনেক খুশি হয়ে যায় আর বাড়ি এসে ইউটিনের জন্য অনেক খাবার রান্না করে, কারণ ও ভেবেছিল ইউটিন এই খবর পেয়ে অনেক খুশি হয়ে যাবে। তাই ও ইউটিনকে ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি তোমাকে কিছু বলতে চাই। ইউটিন বলে, আসতে পারবো না, এখানে মো আছে, আমি ওকে একা ফেলে আসতে পারবো না। ইউলান বলে, কি, তুমি আমার হাজবেন্ড, তুমি আসবে না? তাহলে আমি মোয়ের 12টা বাজিয়ে দেব। একটু পরে ইউটিন চলে আসে। ইউলান অনেক খুশি হয়, কিন্তু ইউটিন বলে, আমি শুধু ড্রেস চেঞ্জ করতে এসেছি, এখনই চলে যাব। আর প্লিজ এত ন্যাকামি করো না, কাল আমাদের ডিভোর্স হয়ে যাবে। যা শুনে ইউলান একদম শকড হয়ে যায়। ইউটিন তার ড্রেস চেঞ্জ করে নিচে আসে আর চলে যেতে থাকে। ইউলান ওকে আটকায় আর বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু ইউটিন ওকে ধাক্কা দিয়ে চলে যায়। তাই ইউলান এই ড্রেসে ইউটিনের পিছু করতে করতে হাসপাতালে চলে আসে আর জিজ্ঞেস করে মো কোন কেবিনে আছে। সেখানে ওর দেখা ম্যাং এর সাথে হয়, মানে ওর ক্লাসমেটের সাথে, অর্থাৎ চাওয়ের ভাই। ম্যাং বর্তমানে খুব বড় সার্জেন। ও জিজ্ঞেস করে, তুমি এখানে, তুমি কি ঠিক আছো? ইউলান বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। ইউলান মোয়ের রুম নাম্বার জেনে সেখানে চলে আসে আর বলতে থাকে, তুমি এই মোয়ের জন্য এখানে পড়ে আছো, কিন্তু তুমি জানো মো কি করেছে? ও সবকিছুই বলে দেবে। তখন ওর বাবা ওকে একটি চড় মেরে ফেলে দেয়, যেন ইউলান সত্যিটা না বলতে পারে। ইউলান নিচে পড়ে যায়। বাবা বলে, তোমার বোন এই অবস্থায় আছে, কিন্তু তুমি এসব কথা বলছো? ইউলান বলে, ও তাই। ও ইউটিনকে সব সত্যি বলে দেয় যে আমার মা জানতো যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু মো তোমাকে কেড়ে নিতে চাইতো, তাই মা একটি উইল করেছে যে আমার বিয়ে যদি তোমার সাথে হয় তাহলে মো সব সম্পত্তি পাবে। এজন্য সম্পত্তি লোভে মো আমাদের ফাঁসিয়ে রিপোর্টারদের ডেকে আমাদের বিয়ে তো ঠিক করিয়েছিল, এখন ওরা সম্পত্তি পেয়ে গেছে, তাই আমাদের ডিভোর্স করাতে চায়। ইউটিন বলে, তুমি এসব কি বলছো? বাবা বলে, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যে বলছে। ইউলান বলে, তুমি সারা জীবন আমাকে দোষী বলে এসেছো, কিন্তু কোনোদিন আমার কথা ভেবেছো? আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তার বিনিময়ে আমি ঘৃণা পেয়েছি। তখন ইউটিন দেখে ব্লাড, আসলে বাবার চরে পড়ে গিয়ে ইউলানের ব্লিডিং হচ্ছে। ও বলে, আমার বাচ্চাকে বাঁচাও। ইউটিন ওকে কোলে উঠিয়ে নেয় আর বলে, তুমি কেন আমাকে বলনি তুমি প্রেগনেন্ট? ইউলান বলে, আমি বলতে চেয়েছি, কিন্তু তুমি শোনোনি। ইউটিন অনেক ঘাবড়ে যায় আর ওকে কেবিনে নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে ম্যাং ছিল। ইউটিন বলে, আমার বাচ্চা যদি মারা যায় তাহলে তোমার খবর আছে। যদিও ইউটিন ইউলানকে নিয়ে ভয় পাচ্ছিল, কিন্তু মুখে বলছিল সে বাচ্চাকে চায়, কিন্তু আসলে ইউটিন ইউলানকে সুস্থ হিসেবে চায়। ইউলান ম্যাংকে বলে, আমার বাচ্চাকে বাঁচাও প্লিজ। ম্যাং বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আর বাচ্চাকে বাঁচিয়ে নেব। বাইরে বসে ইউটিন অনেক ভেঙে পড়ে। ও এতদিন মিথ্যের জন্য ইউলানকে টর্চার করেছে, অথচ ইউলান ইনোসেন্ট ছিল। তখন ওকে বলা হয় একটি কাগজে সাইন করতে, কারণ ইউলানের জীবন বিপন্ন। এরপর ও আর কোনোদিন মা হতেও পারবে না।
ইউটিন বলে তাতে আমার কিছু আসে যায় না, যে করে হোক আপনারা ইউলানকে বাঁচান, আমি ইউলানকেই চাই। সে কাগজে সাইন করে দেয়। তখন সেখানে মোয়ের মা আসে আর বলে মো ওখানে একা আছে, তুমি চলো ওর কাছে, ওর অবস্থা ভালো নেই। ইউটিন বলে তাহলে আপনি ডাক্তারের কাছে যান, আমি কি করতে পারি? মা বলে মানে তুমি কি ইউলানের কথা বিশ্বাস করেছো? ও মিথ্যে বলেছে। ইউটিন বলে দয়া করে আর মিথ্যে বলবেন না, আপনারা কি করেছেন তা আমার জানা হয়ে গেছে, এতদিন আমাকে ঠকানোর জন্য আপনারা শাস্তি পাবেন। এরপর ম্যাং বেরিয়ে আসে। ম্যাং বলে ইউলানের ব্লাড গ্রুপ খুবই রেয়ার, কোথাও তা পাওয়া যাচ্ছে না। ইউটিন রেগে বলে কেমন ডাক্তার হয়েছো তুমি, রোগীকে বাঁচাতেই পারবে না। ম্যাং বলে ভালো কথা বলেছো, আমি যদি কলেজ লাইফে ওকে মনের কথা বলে দিতাম তাহলে আর আজ ওর অবস্থা এরকম হতো না। তখন সেখানে মো আসে আর বলে আমার ব্লাড গ্রুপ ইউলানের সাথে ম্যাচ করে, আমি ব্লাড দেব, কিন্তু তার বদলে তোমাকে ইউলানকে ডিভোর্স দিতে হবে। ইউটিনের সামনে মোয়ের আসল রূপ ধরা পড়ে, কিন্তু ও কিছু বলতে পারে না আর ইউলানের প্রাণ বাঁচাতে ডিভোর্স দিতেও রাজি হয়ে যায়। 3 দিন পর ইউলানের জ্ঞান ফেরে। সেখানে মো উপস্থিত ছিল। ও বলে তোমার জন্য ডিভোর্স পেপার ওয়েট করছে, তুমি ইউটিনের বাচ্চা বাঁচাতে পারোনি, তাই ইউটিন তোমাকে ডিভোর্স দিতে চাইছে। আরেকটি টিউব দেখিয়ে বলে এতে তোমার বাচ্চা আছে, যাতে ইউলান অনেক কষ্ট পায় আর চিল্লাচিল্লি করতে থাকে। তখন সেখানে ম্যাং চলে আসে আর বলে তোমার আরেকটি বাচ্চা ঠিক আছে, তাই তুমি চিন্তা করো না। ইউলান বলে তুমি এই কথা কাউকে বলো না, না হলে ওরা আমার এই বাচ্চাকেও মেরে ফেলবে, আর তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাও যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। ম্যাং বলে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে দূরে চলে যাব। পরদিন ইউলান বাড়ি এসে ডিভোর্স পেপারে সাইন করে। সে কাগজটা রেখে যায় আর সাথে ওদের বিয়ের রিংটাও রেখে যায়। ইউটিন তার বিজনেসের জন্য অ্যাব্রড গিয়েছিল। ও জানতে পারে ইউলান চলে গেছে, তাই ও ইউলানের খোঁজ খবর লাগাচ্ছিল, কিন্তু কোথাও খুঁজে পায় না। তাই রেগে গিয়ে বলে আমি যদি অ্যাব্রড না যেতাম তাহলে তুমি কোথায় পালাতে। ওর ইউলানের সকল স্মৃতি মনে পড়ছিল যে ছোট থেকেই ও ইউটিনকে পছন্দ করত। ইউলানকে মন থেকে দূর করতে ও মোয়ের সাথে রেস্টুরেন্টে আসে, কিন্তু মো বারবার ইউলানের নামে খারাপ কথা বলছিল, যাতে ইউটিন রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মু ভাবছিল তাহলে কি ইউটিন ইউলানকে সত্যি ভালোবেসে ফেলেছে। বাড়িতে এসেও ইউটিনের মনে হচ্ছিল ইউলান এই ঘরেই আছে, তাই ও অনেক বিরক্ত হয়ে যায় আর বলে ভালোই হয়েছে ও চলে গেছে, এখন আর আমাকে জ্বালাতে পারবে না, আমি একাই থাকতে পারবো। পরদিন ও দাদার সাথে দেখা করে। দাদা জিজ্ঞেস করে তাহলে ইউলানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তুমি কি ভাবলে কাকে বিয়ে করবে? ইউলান এমনিতেও মা হতে পারবে না, তাই তোমার অন্য কাউকে বিয়ে করে নেওয়া উচিত। ইউটিন বলে আমাদের বিজনেসের জন্য আপনি এই কথা বলছেন তাই না? ঠিক আছে, আমি ফেমাস অ্যাক্ট্রেসের সাথে নিজের ডেট করার কথা ছড়াবো, যাতে সকল রিপোর্টাররা আমাদের কোম্পানির পেছনে পড়ে থাকবে আর আমাদের কোম্পানির র্যাঙ্কে চলে আসবে। এই কথা দাদার একদম পছন্দ হয় না, কিন্তু ইউটিন মিডিয়াতে ছড়িয়ে দেয় যে ও কোনো অ্যাক্ট্রেসকে ডেট করছে। আসলে সব ছিল ফাও কথা। এভাবে 2 বছর কেটে যায়। ওদের বিজনেস খুব ভালোভাবে চলছিল, কিন্তু ও বিরক্ত হয়ে গেছে, কারণ যেখানেই যায় সেখানেই ওর পেছনে একটা না একটা রিপোর্টার পড়ে থাকে আর অ্যাক্ট্রেসের বিষয়ে জিজ্ঞেস করে। ইউটিন গাড়িতে চলে আসে আর দেখা যায় সেখানে ইউলানের এঙ্গেজমেন্ট রিংটা রয়েছে। ও বলতে থাকে তুমি কি ভেবেছো আর কোনোদিন ফিরে আসবে না? তুমি আমাকে এত বছর ধরে ভালোবেসেছো, তা 2 বছরে শেষ করে দিলে। ওর মনে পড়ে ইউলান প্রতি মাসে লাউন গার্ডেনে যায়, লাউন গার্ডেনে ওর মায়ের কবর আছে। ইউটিন বলে তাহলে নিশ্চয় ইউলান সেখানে গেছে, তাই ও লাউন গার্ডেনের উদ্দেশ্যে বের হয়। আর সেখানে পৌঁছালে গার্ড বলে অনেকদিন পর আপনাকে দেখলাম, আগে তো আপনি এখানে আসতেন। ইউটিন বলে ইউলান এখানে আছে? গার্ড বলে না, 2 বছর ধরে সেও এই গার্ডেনে আসে না। ইউটিন ভেতরে যায় আর সেখানে ইউলানের মায়ের ছবির পাশে কিছু চিঠি ছিল। ও বুঝতে পারে এগুলো ইউলান তার মাকে লিখত, তাই ও সেগুলো পড়ে। সেখানে লেখা ছিল ইউটিন বাস্কেটবল খেলার সময় অনেক হ্যান্ডসাম দেখা যায়। ইউটিন বলে তার মানে তুমি স্কুল লাইফ থেকে আমাকে পছন্দ করো। আরেকটা চিঠিতে লেখা ছিল আমি জানি আমি ইউটিনের যোগ্য না, কিন্তু আমি ওকে ভালোবাসি। ইউটিন বলে তুমি আমার যোগ্য, আমি তোমার যোগ্য নই। অন্য একটা চিঠিতে ও দেখে ইউলান লিখেছে সেদিন ভূমিকম্প হয়। ইউটিন একটি বিল্ডিং এ ছিল, সেই বিল্ডিংটা ভেঙে যায়। তখন আমি ওকে বাঁচাই, কিন্তু আমার মাথায় ইট পড়ে যায়, তাই আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে আমি শুনতে পাই
ইউটিন ভেবেছে ওর জান মো বাঁচিয়েছে, অর্থাৎ ও জানেই না আসলে কি হয়েছিল। এসব জেনে মো যখন ওকে কনফেস করেছিল তখন ইউটিন ওকে না বলতে পারে না, কারণ ও ভাবছে যে মো ওকে বাঁচিয়েছিল। এসব জেনে ইউটিন একদম শকড হয়ে যায়, কারণ এতদিন ও মোকে কিছু বলেনি, কারণ ও ভেবেছে মো ওর প্রাণ বাঁচিয়েছে, কিন্তু আসলে তার পেছনে মো নয়, ইউলান ছিল। তখন সেখানে মো চলে আসে আর বলে, শুনলাম তুমি কোন অ্যাক্ট্রেসকে ডেট করছো, সেটা কি করে? তুমি কি আমাকে চিট করছো? ইউটিন বলে, তোমাকে চিট করব সেটা কি করে? আমি তো কোনোদিন তোমাকে ডেটই করিনি। সে মোকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসে। ও বুঝতে পারে এতকাল ধরে ও শুধু ইউলানকে ভুলই বুঝে এসেছে, ও কতটা ভুল করেছে আর কতটা অন্যায় করেছে। তাই নিজের বন্ধু শিয়াওকে ফোন করে বলে যে করেই হোক ইউলানকে খুঁজে বের করতে। শিয়াও বলে ঠিক আছে। ইউটিন চাওয়ের কাছে যায় আর জিজ্ঞেস করে, তুমি তো ইউলানের বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি নিশ্চয়ই জানো ও কোথায় আছে। চাও বলে, আমি জানি না। ইউটিন বলে, তোমার ভাই ম্যাং কোথায়? চাও বলে, আমি তাও জানি না। ইউটিন বলে, তার মানে তুমি আমাকে কিছুই বলবে না? এতে চাও বলে, আমি শুধু জানি ম্যাং আর ইউলান কোথাও একসাথে গেছে, কিন্তু কোথায় গেছে তা আমি জানি না। এসব জেনে ইউটিন চলে যায় আর শিয়াওকে বলে, ও আমাকে না জানিয়ে ম্যাং এর সাথে কোথায় গেছে। ও কি তাহলে ম্যাংকে পছন্দ করে? শিয়াও বলে, তুমি পাগল, তাই ইউলান তোমাকে পছন্দ করে তা তুমি চোখে দেখতে পাও না। ইউটিন অনেক মন খারাপ করে। এদিকে মোয়ের বাবা চিন্তায় পড়ে যায়, কারণ ওদের কোম্পানি রসাতলে যাচ্ছে, এখন কিছু টাকার অনেক দরকার। মো বলে, তাহলে আমরা লায়ন গার্ডেন বন্ধক রেখে টাকা আনি। বাবা বলে, আমি সেটা বন্ধক দিতে চেয়েছি, কিন্তু ইউটিন তা আটকে দিয়েছে, কারণ ও লায়ন গার্ডেন নিজের নামে করে নিয়েছে। মা বলে, তাহলে তুমি মোকে নিয়ে একবার ইউটিনের কাছে গিয়ে রিকোয়েস্ট করো। মোয়ের কথা ইউটিন ফেলতে পারবে না, কারণ ও তো মোকে পছন্দ করে। এদিকে শিয়াও ইউটিনকে দেখা করতে বলে আর বলে, আমি জেনে গেছি ইউলান এখন কোথায় আছে। ও কিছু কাগজপত্র নিয়ে আসে আর বলে, ইউলান আর মিং তাদের 2 বছরের বাচ্চার সাথে অ্যাব্রড ছিল, কিন্তু 2 মাস আগে ওর বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই ওরা দুজনই মারা যায়। ইউটিন বলে, কিন্তু সেটা কি করে? ওর বাচ্চা কোথা থেকে আসলো? ডাক্তার বলেছে ও কোনোদিন মাই হতে পারবে না। শিয়াও বলে, এটা তোমার বাচ্চা নয়, ও চলে গেছে প্রায় 3 বছর হয়ে গেছে, তাই এই বাচ্চা তোমার নয়, মিং এর। এসব শুনে ইউটিন অনেক ভেঙে পড়ে। ও বলতে থাকে, সত্যিই কি তুমি আমাকে ভুলে গিয়েছিলে? আমি কেন মেনে নিতে পারছি না যে তুমি বেঁচে নেই। ও সেই আংটিটা ফেলে দিতে চায়, কিন্তু শিয়াও ওকে আটকে দেয়। পরদিন মো বাবাকে নিয়ে ইউটিনের কাছে আসে আর বলতে থাকে, প্লিজ এই গার্ডেনটা আমাদের দিয়ে দাও। ইউটিন রাজি হয় না, কিন্তু মো ওকে রিকোয়েস্ট করে, তাই ইউটিন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তার বদলে আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে। বাবা বলে, কিন্তু কি রাখতে পারি? আমাদের তো কিছুই নেই। ইউটিন বলে, কেন? ইউলানের মায়ের সব কোম্পানির শেয়ার তো এখন মোয়ের কাছে আছে, তাহলে সেগুলোই বন্ধক রাখুন, কারণ মো তো আপনারই মেয়ে, তাই না? মো রাজি হয়, কিন্তু ইউটিন কায়দা করে সকল শেয়ার নিজের নামে করে নেয়, এমনকি সে গার্ডেনটাও। বাবা বলে, তুমি এটা কেন করলে? যাতে ইউটিন বলে, কারণ আপনারা এসব কিছু চিট করে নিয়েছেন, এসব কিছু ইউলানের সম্পত্তি। ইউলান আপনাদের জন্য আজ বেঁচে নেই, তাই আমি প্রতিশোধ নিয়েছি। বাবা বলে, ইউলান বেঁচে নেই? ইউটিন বলে, না, এর জন্য আপনারা দায়ী। সে বাবাকে কথা শুনিয়ে পাঠিয়ে দেয় আর বলতে থাকে, ইউলান, আমি তোমার জন্য সবার থেকে প্রতিশোধ নেব। পরদিন মো ইউটিনের কাছে এসে বলতে থাকে, আমি কি তোমার বাড়িতে থাকতে পারি? কারণ আমি বাবার বাড়িতে থাকতে চাই না, আর বাহিরে অনেক ঠান্ডা। ইউটিন ওকে ভেতরে নিয়ে আসে আর ইউলানের জামা পরতে দেয়। মো বলে, তুমি এখনো এসব রেখে দিয়েছো, আমি এগুলো পরবো না। ইউটিন বলে, না পরলে না পরো, আর এখান থেকে বের হও। তাই বাধ্য হয়ে মো সেই জামা পরে নেয়, কিন্তু আয়নার সামনে আসলে ওর মনে হচ্ছিল ইউলান ফিরে এসেছে। ও অনেক ভয় পেয়ে যায়। রাতের বেলা শিয়াও ইউটিনের বাড়িতে আসলে দেখে ইউলানের ড্রেস পরা কেউ হেঁটে যাচ্ছে, যা দেখে তো শিয়াও লাফিয়ে ওঠে যে আমি ভূত দেখেছি, ইউলানের ভূত এসেছে, কিন্তু আসলে সেটা মো ছিল। শিয়াও ওকে বলে, তুমি মোকে যত ইউলানের ড্রেস পরাও, সে কোনোদিন ইউলান হতে পারবে না, আর এটা তুমি অ্যাকসেপ্ট করে নাও যে তুমি ইউলানকে ভালোবাসো। তোমাকে বিনহাই সিটি যেতে হবে, সেখানে বড় বড় ক্লায়েন্টদের সাথে মিটিং আছে। যাই হোক, ইউটিন বিনহাই সিটি চলে আসে আর ব্রিজের পাশে দাঁড়িয়ে ইউলানের কথা ভাবছিল। তখন সেখানে একটি মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে খেলতে আসে। ইউটিন তার দিকে তাকালে দেখতে পায় এটা হলো ইউলান।
ইউলানও ইউটিনকে দেখে ফেলে আর ও শকড হয়ে যায়। তখন সেখানে ম্যাং চলে আসে। ইউটেন সেখানে যায় আর বলে, ইউলান তুমি বেঁচে আছো? তুমি তো যাওয়ার সময় আমাকে বায়ও বলনি। মিং বলে, তুমি এখানেও এসে পড়েছো? তুমি কি বুঝতে পারছো না যে ও তোমার সাথে দেখা করতে চায় না আর কথাও বলতে চায় না? তখন ইউটিন আর ম্যাং এর মধ্যে মারামারি লেগে যায়। ইউলান ওদের থামায় আর ইউটিনকে বলে, আগে আমি তোমায় ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি না। এখন শুধু আমি আমার ছেলে চাওবুকে ভালোবাসি, তাই তুমি আমাদের থেকে দূরে থেকো। ওরা বাড়ি চলে আসে। তখন ইউলান ম্যাংকে বলে, ইউটিন কি জানে যে চাওবু ওর ছেলে? ও কি চাওবুকে কেড়ে নেবে? ম্যাং বলে, তুমি চিন্তা করো না, ইউটিন তোমার আর চাওবুর কাছেও আসতে পারবে না। এদিকে ইউটিন শিয়াওকে বলে, ইউলান বেঁচে আছে। শিয়াও বলে, তার মানে ওদের মৃত্যুর খবর ম্যাং ছাপিয়েছে? যেন তুমি ওদের খোঁজ নেওয়া বন্ধ করে দাও। সবকিছু তোমার জন্যই হয়েছে। তুমি ইউলানকে কষ্ট দিয়েছো বলে ও ম্যাংয়ের কাছে চলে গেছে। ইউটিন ম্যাংকে ফোন করে বলে, আমি ইউলানকে ফেরত চাই। ম্যাং বলে, তুমি ইউলানকে কি মনে করেছো? যখন ইচ্ছে ফেলে দেবে, যখন ইচ্ছে কুড়িয়ে নেবে? ইউটিন বলে, তুমি কি করেছো তা ভুলে যেও না। আমি সবই জানি। কিন্তু ম্যাং ওর মুখের ওপর ফোন কেটে দেয়। পরদিন ইউলান চাওবুর সাথে খেলছিল। তখন সেখানে ইউটিন চলে আসে। ইউটিনকে দেখে ইউলান চাওবুকে নিয়ে চলে আসতে থাকে, কিন্তু ইউটিন ওদের পিছু করে। তাই ইউলান ওর সাথে কথা বলতে আসে। ইউটিন বলে, তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি? আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমার সব ভুল ভেঙে গেছে। আমি শুধু চাই তুমি ফিরে আসো, তাতে তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ইউলান বলে, তা হবে না, কারণ আমি এখন ম্যাং এর সাথে থাকি। ও এটা বলে চলে আসতে থাকে। তখন ইউটিন ওকে থামিয়ে বলে, তুমি যদি আমার কাছে না আসো তাহলে আমি ম্যাংকে মেরে ফেলবো। এটা শুনে ইউলান আবার ওর কাছে যায় আর বলে, কি বললে তুমি? তুমি ম্যাংয়ের কোনো ক্ষতি করবে না, না হলে আমি তোমাকে ছাড়বো না। ইউটিন বলে, ছাড়বে না? তুমি জানো আমি দুঃস্বপ্ন দেখে লাফিয়ে উঠি যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো আর ম্যাংকে বিয়ে করেছো। তুমি আমাকে ছাড়বে না, তাহলে ফিরে আসো আমার কাছে। ইউলান বলে, এখন আর তা সম্ভব না, আমার আর চাওবুর থেকে দূরে থাকবে। কিন্তু ইউটিন আবার ওকে ধমকি দেয় ম্যাংকে মেরে ফেলার। তাই ইউলান ঘাবড়ে যায়। ম্যাং ওর অনেক হেল্প করেছে, ও কোনোভাবে ম্যাংয়ের ক্ষতি চায় না। ম্যাং যখন বাড়ি ফিরে আসে তখন একটি চিঠি দেখতে পায়। সেটা ইউলান লিখেছে আর বলেছে, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, এর জন্য আমি কৃতজ্ঞ। আমাকে চলে যেতে হচ্ছে, তাই প্লিজ আমার খোঁজ করো না। ম্যাং বুঝতে পারে ইউটিন ইউলানকে ধমকি দিয়েছে, তাই ও ফোন করে বলে, তুমি ইউলানকে কি বলেছো? ও কেন বাড়ি ছেড়ে চলে গেছে? ইউটিন বলে, কি ও চলে গেছে? তাই ইউটিন দৌড়ে তাদের খুঁজতে থাকে। আসলে ইউলান ম্যাংকে বাঁচাতে ইউটিনের কাছে চলে আসছিল, যা দেখে ইউটিন অনেক খুশি হয় আর চাওবুকে বলে, আমি খারাপ লোক নই, আমি তোমাদের খেয়াল রাখবো। ও তাদের একটি হোটেলে নিয়ে আসে আর চাওবু ঘুমিয়ে পড়ে। ইউটিন সুটকেস থেকে জামা বের করতে গেলে দেখে সেখানে লক দেওয়া। ইউটিন ভাবে ইউলান সবসময় ওর জন্মের তারিখ দিয়ে লক দিত। ইউটিন সেটা দিয়ে ট্রাই করলে দেখে লক খুলে গেছে, অর্থাৎ ইউলান আজও ইউটিনকে নিজের মনে রেখেছে, যাতে ইউটিন অনেক খুশি হয়ে যায়। ওরা পুরো রাত সেই হোটেলেই থাকে। পরদিন ম্যাং ইউটিনের অফিসে অনেক রেগে চলে আসে আর বলে, তুমি কোথায় চাওবু আর ইউলানকে লুকিয়ে রেখেছো? ইউটিন বলে, সেটা তো আমি বলবো, তুমি কোথায় 3 বছর আমার থেকে আমার স্ত্রীকে লুকিয়ে রেখেছিলে? ম্যাং বলে, সেটা ইউলানের ইচ্ছে ছিল, ও তোমার মতো শয়তানের কাছে থাকতে চায় না। ইউটিন বলে, ও আচ্ছা তাই? তাহলে তুমি কতটা ভালো, তুমি শয়তান নও। তুমি দাদাকে বলেছো যে ইউলান আর প্রেগনেন্ট হতে পারবে না। তুমি মোকে বলেছিলে যে এই টিউবে ইউলানের বাচ্চা রয়েছে, আর তুমি ইউলানকে এই কথাটাও বলনি যে আমি ওকে ডিভোর্স দিয়েছি ওর জান বাঁচানোর জন্যই, ওর রক্তের জন্য। অনেক হয়েছে, এখন ইউলান আমার কাছে থাকবে। ম্যাং বলে, কিন্তু চাওবু ইউলানের জীবন। ইউটিন বলে, চাওবু তোমার ছেলে হলেও আমি ওকে নিজের ছেলের মতোই দেখব, তোমাকে ভাবতে হবে না। এরপর ইউটিনের বাড়িতে শিয়াও আসে। শিয়াও ইউলানকে বলে, তুমি যতদিন এখানে ছিলে না ইউটিন শুধু তোমাকে নিয়ে ভাবতো। ও ইউটিনকে জিজ্ঞেস করে, ইউলান কি তোমাকে মেনে নিয়েছে? ইউটিন বলে, না। তখন শিয়াও ওকে পরামর্শ দিতে থাকে। শিয়াও বলে, তুমি এতদিন একটা শয়তান ছিলে, তাই তোমার উচিত ইউলানের খেয়াল রাখা। এজন্য রাতে ও ইউলানের রুমে আসে আর ওর গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। কপালে কিস করতেই যাবে তখন ইউলানের ঘুম ভেঙে যায়। ও বলে, তুমি এখানে কি করছো? চলে যাও ওখান থেকে। তাই ইউটিন সেখান থেকে ভাগে।
পরদিন ইউলান চাওবুকে নিয়ে চাও এর কাছে আসে। চাও ইউলানকে দেখে অনেক খুশি হয়। তখনই ইউলান বলে, তুমি মিংকে একটা কথা বলে দিও। যদিও আমি এতদিন ওর সাথে থেকেছি, কিন্তু আমি কোনোদিন ওকে বন্ধুর বাইরে দেখিনি। চাও বলে, ঠিক আছে, আমি বলে দেব। এরপর ইউটিন ইউলান আর শাওবুকে নিয়ে লাউন পার্কে আসে। সেখানে গার্ড বলে, এটা কি তোমাদের ছেলে? ইউটিন বলে, হ্যাঁ, এটা আমাদের ছেলে। ওরা ভেতরে যায়। তখন ইউটিন ইউলানের মাকে প্রমিস করে সে কোনোদিন ইউলানের হাত ছেড়ে দেবে না আর ওকে কষ্টও দেবে না। ইউটিন বলে, সরি যে আমি তোমার চিঠিগুলো পড়ে ফেলেছি। তখনই সেখানে মো তার লয়ার নিয়ে চলে আসে এই গার্ডেনটা দখল করতে। কিন্তু ইউটিন ইউলানকে নিয়ে বের হলে মো হতবাক হয়ে যায় আর বলে, তুমি মারা যাওনি? ইউলান বলে, তাহলে তুমি চেয়েছো আমি মরে যাই? ইউটিন বলে, এই গার্ডেন দখল করার চেষ্টাও করবে না, তাহলে তোমার খবর আছে। মো চলে যায়। ইউটিন ইউলান আর শাওবুকে নিয়ে হোটেলে ফিরে আসে। তখন ইউলান সে গার্ডেনটা বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। ইউটিন বলে, ধন্যবাদ কিসের? যা তোমার তা তো আমারও। সে সিট বেল্ট খোলার বাহানা দিয়ে ইউলানের অনেক কাছে চলে আসে যাতে ইউলানের আত্মা বের হয়ে যায়। ইউটিন বলে, আরে তুমি এত লজ্জা কেন পাচ্ছ? ইউলান বলে, কিছু না, এখানে অনেক গরম, আর এখান থেকে পালিয়ে যায়। এরপর ইউটিন গোসল করছিল, কিন্তু সেখানে ইউলান ঢুকে পড়ে। ও অনেক লজ্জা পেয়ে যায়, তাই বের হয়ে আসতে চায়, কিন্তু ইউটিন ওকে ধরে ফেলে আর ওয়ালে পিন করে। ও ইউলানকে কিস করতে থাকে আর ওরা ঘরের ভেতরে চলে আসে। তখন ইউটিন ইউলানকে বিছানায় ফেলে দেয় আর কাছে আসলে ইউলানের আগের কথা মনে পড়ে যে ইউটিন কিভাবে ওর উপরে অত্যাচার চালিয়ে গেছে শুধুমাত্র মোয়ের জন্য। তাই ও মুখ ঘুরিয়ে নেয় আর ইউটিনকে ধাক্কা দিয়ে দেয়। ইউটিন সরি বলে, কিন্তু ইউলান দৌড়ে চাওবুর কাছে চলে আসে। পরদিন মিং এর কাছে মো আসে আর বলতে থাকে, বাহ, তুমি তো দেখি একা বসে আছো। আমি তো ভেবেছিলাম তোমার কাছে ইউলান থাকবে, কারণ তুমি আমাকে ইউলানের বাচ্চার সেই টিপটা দিয়েছিলে আর দাদাকেও বলতে বলেছিলে যে ও প্রেগনেন্ট হতে পারবে না। ম্যাং ওকে বারবার চলে যেতে বলছিল। মো বলে, চাওবু কার ছেলে? তখন ম্যাং বলে, আমার। মো বলে, ওর চরিত্র এতটাই ঠুনকো। একবার ইউটিনের বাচ্চার প্রেগনেন্ট হলো, এবার তোমার বাচ্চার মা হলো, আবার চলে গেল ইউটিনের কাছে। এসব শুনে ম্যাংয়ের অনেক রাগ হচ্ছিল, তাই মোকে বের করে দেয়। ও ভাবছিল আমার সত্যি ইউলানকে এভাবে ছেড়ে দেওয়া উচিত হবে না, তাই ওকে ফোন করে বলে, চাওবুর জন্মদিন আসছে, তাই চলো আমরা একসাথে সেলিব্রেট করব। এই বিষয়ে কথা বলতে ওরা একটি রেস্টুরেন্টে যায় আর ওদের ইউটিন দেখে ফেলে, তাই পিছু করে ওপরে চলে আসে। তখন ম্যাং ইউলানের মুখের কফি মুছতে চায়, যা দেখে ইউটিন জ্বলে ওঠে আর সেখানে চলে এসে ইউলানকে বলে, কফিটা কেমন টেস্টি। সে এই বলে কফিটা মুছে দেয়, বলে, তুমি এখানে কেন এসেছো? ইউলান বলে, চাওবুর জন্মদিনের প্ল্যান করতে। ইউটিন বলে, চাওবুর জন্মদিন আর তুমি আমাকে বললে না? ম্যাং বলে, এটা চাওবুর খুবই খুশির দিন, তাই তুমি এর মধ্যে বাহাত ঢুকিও না। ইউটিন রেগে গিয়ে ইউলানকে বের করে নিয়ে আসে। তখন ইউলান বলে, তোমার মতো জেলাস ছেলেরা এসবই করে, জেলাস হয়ে অত্যাচার করে। ইউটিন বলে, তাহলে আমাকে আর কোনোদিন জেলাস করো না, অন্য কেউ যেন তোমাকে টাচ না করতে পারে। ইউলান বলে, ঠিক আছে, আর চলে যায়। ইউটিন অনেক খুশি হয়ে যায়। ইউটিন শিয়াওকে জিজ্ঞেস করে কিভাবে মিংকে চাওবুর জন্মদিনের পার্টি থেকে দূর করব। শিয়াও বলে, মিংকে দূর করবে কেন? মিং চাওবুর আসল বাবা, তুমি পারলে চাওবুর সাথে নিজের বন্ধুত্ব সৃষ্টি করো। এই কথাটা ইউটিনের অনেক ভালো লাগে, তাই ও চলে আসে ওর সাথে বন্ধুত্ব করতে। ইউটিন চাওবুর সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে আর পিয়ানো বাজানো শেখায়। চাওবু ইউটিনকে অনেক পছন্দ করে ফেলে। চাওবুর জন্মদিনের দিন ইউলান আর ম্যাং ওকে নিয়ে পার্কে আসে। তখন ইউটিন ওর জন্য একটি কেক নিয়ে আসে আর বলে, তুমি এনজয় করো, আমি চলে যাই। তখন চাওবু বলে, তুমি আমার সাথে থাকো। ইউটিন তো থাকার জন্য দু পায়ে রাজি, কিন্তু ম্যাংও না করতে পারে না, কারণ চাওবু নিজে ইউটিনকে থাকতে বলেছে। ওরা অনেক এনজয় করে, যেখানে চাওবু ম্যাংয়ের থেকে বেশি ইউটিনের সাথে সময় কাটায়, যা দেখে ম্যাং অনেক জেলাস হয়। যাই হোক, আজকের দিনটা চাওবু আর ইউটিন অনেক এনজয় করে। এরপর তারা ফিরে আসে। চাওবুকে নিজের রুমে দিয়ে ওরা বাইরে আসে। ইউলান বলতে থাকে, চাওবু এই প্রথম নিজের জন্মদিনে এত খুশি হয়েছে, আমি ভাবতেও পারিনি যে ও তোমাকে এতটা পছন্দ করে ফেলবে। ইউটিন বলে, তোমার কি মনে হয় আমি কি পছন্দ করার মতো নই? সে ইউলানের কাছে সে ওকে কিস করতে থাকে। তখন ইউলান বাহানা দিয়ে চলে যায়। ইউলানকে ওর দাদা ফোন করে আর বলে, আমার তো কোনো খোঁজ খবরই নিচ্ছ না, তুমি কি ভুলে গেছো যে আমি এখনো বেঁচে আছি? ইউটিন বলে, আমি আপনার সাথে দেখা করতে যেতাম, কিন্তু টাইম পাচ্ছি না।
দাদা বলে, আমি শুনেছি তুমি আবার ওই ইউলানকে নিজের কাছে এনেছো। ওর নাকি একটি বাচ্চাও আছে, যা তোমার নয়। ইউটিন বলে, ব্যাপারটা এমন নয়, আমি আপনাকে বুঝিয়ে বলবো। আমি দেখা করতে আসবো। দাদা বলে, দরকার নেই, আমি তোমার কাছে আসছি। দেখা যায় সেখানে মো গিয়েছে। মো এসব বলে দাদার কান ভাঙাচ্ছিল। দাদা বলে, ঠিক আছে, তুমি এখন এসো, আমি দেখে নেব। মো অনেক খুশি হয়ে যায় যে দাদা ইউটিন আর ইউলানকে এক হতে দেবে না। ইউটিন ইউলানকে বলে, দাদা আমাদের বাড়িতে আসবে। এরপর দাদা চলে আসে। তখন ইউটিন বলে, আসলে চাবু আমারই ছেলে, ওর মিসক্যারেজের সময় বাচ্চাটা বেঁচে গিয়েছিল। দাদা মনে মনে ভাবে, তাহলে তুমি এখন মিথ্যে বলা শিখে গেছো। ইউটিন মিথ্যেটা বলেছে ইউলানকে বাঁচাতে, কিন্তু ইউটিন তো জানেই না যে ও মিথ্যে বলতে গিয়ে ও সত্য বলে ফেলেছে। অর্থাৎ চাবু তো ওর নিজেরই ছেলে, তাই না? দাদা চাবুর সাথে খেলতে খেলতে লুকিয়ে একটি চুল ছিঁড়ে নেয় ডিএনএ টেস্ট করার জন্য, যাতে সে ইউটিনের মিথ্যাটা ধরতে পারে। সে চুলটা দেয় ডিএনএ টেস্ট করার জন্য। তখন ড্রাইভার বলে, কিন্তু স্যার, আপনার কি মনে হচ্ছে না যে ছোটবেলায় ইউটিনকে একদম শাওবুর মতোই দেখা যেত? দাদা বলে, এর জন্যই আমার সন্দেহ হচ্ছে যে ইউটিন যা বলছে তা কি সত্য কিনা। পরদিন ইউটিন ইউলান আর শাওবুকে নিয়ে দাদার বাড়িতে যায়। দাদা শাওবুকে দেখে অনেক খুশি হয় আর ইউলানের সাথে অনেক ভালোভাবে কথা বলে। সে ইউটিনকে একলা কথা বলতে ডাকে আর সে রিপোর্টটা দেখায়। ইউটিন বুঝতে পারে না এটা কি। তখন দাদা বলে, তোমার কষ্ট আমি কম করিয়ে দিলাম, এখন আর তোমাকে মিথ্যে বলতে হবে না। চাওবু তোমারই ছেলে, ওর ডিএনএ টেস্টের রিপোর্ট এটা। যাতে ইউটিন অনেক খুশি হয়ে যায়। ইউলানও সত্যিটা বলে দিয়েছে, তাই ইউটিন ভাবতে থাকে, আমি কি এত খুশির কথাটা শোনার উপযুক্ত? আমি অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আর কোনোদিন ইউলানকে কষ্ট দেব না, আর চাওবুকেও আগলে রাখবো। এরপর ইউলান চাওবুকে নিয়ে চাওয়ের কাছে আসে। তখন চাও বলে, মিং দেখতে পারবে না যে তুমি অন্য কারো হয়ে যাচ্ছ, তাই ও তার ডাক্তারের ট্রেনিং এর জন্য অ্যাব্রড চলে গেছে। ও তোমাকে সরি বলতে বলেছে। ইউলান বলে, ও কেন সরি বলেছে? ও আমাদের জন্য অনেক কিছু করেছে। চাওবু খেলতে বাইরে গিয়েছিল, কিন্তু এখন আর ওকে দেখা যাচ্ছে না। ইউলান অনেক ভয় পেয়ে যায়। তখন ওকে মো ফোন করে আর বলে, চাওবুকে আমি কিডন্যাপ করে নিয়েছি, তুমি ওকে ঠিক মতো ফেরত চাইলে কাউকে কিছু না বলে অমুক ঠিকানায় চলে এসো। ইউলান ভয় পেয়ে ইউটিনকে কথা না বলে সে ঠিকানায় যেতে থাকে, কিন্তু চাও ইউটিনকে ফোন করে সব বলে দেয়। মো চাওবুকে অনেক বকছিল। তখন সেখানে ইউলান চলে আসে আর সাথে ইউটিনও চলে আসে। মো বলে, আমি তোমাকে বলেছিলাম ওকে না বলতে, তুমি কেন আমার কথা শোনোনি? ইউটিন বলতে থাকে, তুমি চাওবুকে ছেড়ে দাও। তখন মো বলে, আমি এই ইউলানকে ঘৃণা করি। স্কুল কলেজে সবসময় ও সবার চোখের সামনে থাকতো, সবাই ওর প্রশংসা করত। এমনকি আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু তুমি ওকে পছন্দ করতে শুরু করেছিলে, যার জন্য আমি জেলাস হয়ে এত কিছু করেছি। এখন আমি চাওবুকে মেরে ফেলবো। তখন চাওবু ওর হাত কামড়ে দেয় আর পেছন থেকে শিয়াও মোকে ধরে ফেলে। ইউটিন চাওবুকে কোলে উঠিয়ে নেয় আর মোকে বলে, তুমি কোনোদিন আমাকে ভালোই বাসনি, না হলে আমার ক্ষতি করতে না, আর সম্পত্তির জন্য আমাকে অন্য কারো কাছে দিয়ে দিতে না, তুমি তোমার সাজা পাবে। এসব বলে ওরা চলে আসে। কিছুদিন কেটে যায়। তখন ইউটিন ইউলানকে ডাকে, বলতে থাকে, আমি অনেক ভুল করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি আমাকে চাওবুর মতো একটি ছেলে উপহার দিয়েছো। আমি আর একটি সুযোগ চাই। এই রিংটা তুমি রেখে চলে গিয়েছিলে, এটা তোমার, তাই এর অধিকারও তোমার। এই বলে ও আবার ইউলানকে প্রপোজ করে দেয়, যাতে ইউলানও রাজি হয়ে যায়। ও ইউলানকে আংটি পরিয়ে দেয় আর ওদের সুন্দর মুহূর্ত দেখিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।